নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটিএ কোশ্চেন পেপারের 309 নম্বর পেজে যে কোশ্চেনটা আছে অঙ্কের, সেই কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন এখানে করা হবে। এমসিকিউ, ভিএসিকিউ এবং তার যে শর্টকাট ট্রিক এবং অন্যান্য যত শর্টকাট ট্রিক বলা যায় সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হবে পেজ নাম্বার 309। পেজ নাম্বার 309 হবে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা একবার দেখে নাও। দেওয়া আছে বার্ষিক x% সরল সুদের হারে, তার মানে আর এর মান দেওয়া আছে x%। তারপর কি বলা আছে, কোনো মূলধনের x বছরের সুদ x টাকা, তার মানে হচ্ছে i সমান সমান x, আবার টাইম t সমান সমান x। তাহলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে আমরা ধরে নিলাম মূলধন p টাকা। এবার আমরা কি জানি, i ইকুয়াল টু p আর টি বাই 100। এখানে i এর জায়গায় মান বসাবো। i সমান সমান কত আছে x, p সমান আমাদের বের করতে হবে, r সমান সমান x আছে এবং t সমান সমান x আছে, আর নিচে কত হবে 100। তাহলে এই x x একটা ধরে x x কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি px সমান সমান 100। তার মানে এখান থেকে p সমান সমান বলতে পারি 100/x। তাহলে যে মূলধনের পরিমাণ সেটা কত হবে, 100/x টাকা। 100/x টাকা। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনটার অ্যান্সার। তারপরে দেখো দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে যদি এক্স বাস্তব চল, তাহলে আমরা লিখতে পারি ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, কি আকারে লিখতে পারি একবার দেখে নাও। যখন শ্রীধর আচার্যের সূত্রটা আমরা প্রমাণ করি তখন আমরা অনেকগুলো স্টেপ করি, করার পর একটা পার্টিকুলার জায়গায় এসে পৌঁছাই। সেই জায়গাটা কি দেখো, a ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এই জায়গাটায় এসে পৌঁছাই, মানে এটাকে যদি আমরা সলিউশন করতে চাই, মানে অনেকগুলো স্টেপ করার পর আমরা এই জায়গাটায় এসে পৌঁছাই। তাহলে দেখে এটা একটা বর্গ রাশি এবং এক্স এর মান যদি a এর মান সবসময় একটা পজিটিভ নাম্বার হয়, তাহলে এটা কখনো কখনো 0 আসতে পারে, মানে এর সর্বনিম্ন মান 0 আসতে পারে। কিন্তু এইটার মানের উপর সবসময় নির্ভর করবে যে এই পুরো রাশিটার মান কত হতে পারে, মানে সর্বনিম্ন মান কত হতে পারে এবং সর্বোচ্চ মান কত হতে পারে। তার মানে কি, যদি আমরা বলতে পারি যে এই যে রাশি, এই রাশিটার মান যদি সর্বনিম্ন হয় তাহলে এই রাশিটার মানও সর্বনিম্নই হবে। কারণ কি, একটা বর্গ রাশির সর্বনিম্ন মান সবসময় 0 হয়, মানে সর্বনিম্ন মান 0 হতে পারে। এবার এইটার উপর সম্পূর্ণটা এটার উপর নির্ভর করছে যে এই পুরো রাশিটার মান কত হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সর্বনিম্ন মান কত হবে, এটা হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এইটা হবে হচ্ছে এই রাশিটির সর্বনিম্ন মান। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। এই মাইনাসটা কিন্তু কমন নেওয়া হয়েছে, ঠিক আছে? সরি, ব্র্যাকেটে থাকবে না, এরকম থাকবে। মাইনাসটা কমন নেওয়ার পর নিচে 4a হবে। তাহলে এটার যে মান সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। এটার ব্যাসার্ধ বিশিষ্ট বা ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? মানে এরকম একটা বৃত্ত আছে এবং এর মধ্যে আর একটা বৃত্ত আছে এরকম। এবার একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই ছোট যে বৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? এবার বলেছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, যদি 7 থেকে 5 বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 2, তাহলে 2 সেন্টিমিটার হবে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আশা করি কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কি আছে, 4-এর দাগের কোশ্চেনটা বলা আছে ট্যান আলফা প্লাস কট আলফা 2 হলে এইটার মান কত হবে। দেখো, ট্যান আলফা প্লাস কট আলফা, এটার মান 2 বলা আছে। ট্যান আলফার মতোই থাকলো। এবার কট আলফাকে কি লেখা যায়, 1/ট্যান আলফা, 1/ট্যান আলফা সমান সমান 2। এবার দেখো, এটা যদি লসাগু করি, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 ট্যান আলফা। লসাগু করার পর এরকম ভাবে আসবে। তারপর যদি আমরা এটাকে শর্টকাট, মানে যদি এটাকে মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে দেখা যাবে ট্যানের মান একটা 1 আসবে। এবার ট্যানের মান যদি 1 হয় তাহলে কটের মান কত আসবে, কটের মানও কত আসবে, 1ই আসবে। এবার ট্যান আর কটের মান যদি আমরা এখানটাতে বসিয়ে দিই, মানে ট্যান টু দি পাওয়ার, মানে 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1 টু দি পাওয়ার 2025 যদি বসিয়ে দেখি, বসানোর পর দেখবো এটা 1 প্লাস 1 আসবে। 1-এর পাওয়ার যাই থাক না কেন সেটা একই হয়, তাহলে 1 প্লাস 1 করলে 2 হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সারও 2 আসবে। যদি এটার মান 2 হয় তাহলে এটার মানও 2ই আসবে।
তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, যেমন এটার অপশন নাম্বার সি হবে। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, তারপরে কোশ্চেনটা আছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত, মানে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত কত হবে? তাহলে শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর অন স্কোয়ার এইচ অন ইস টু 1/3 পাই আর টু স্কোয়ার এইচ টু। ধরলাম দুটো শঙ্কু, একটার ব্যাসার্ধ আর ওয়ান আর একটা আর টু, আর একটা হচ্ছে এইচ ওয়ান আর একটা হচ্ছে এইচ টু উচ্চতা। এবার এটা কি বলে দিয়েছে, যখন আয়তনের অনুপাত 1:4 বসিয়ে দিলাম। আর 1/3 পাই কেটে গেল, বাদ হয়ে গেল। আর প্রথমটার ক্ষেত্রে যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে 4x, তাহলে 4 স্কোয়ার করলে কত হবে, মানে এটা 4 হবে এখানটায়, আর আর ওয়ানের জায়গায় 4 বসাবো, 4 স্কোয়ার ইন্টু এইচ ওয়ান। আর এটা কত হবে, ওটা হচ্ছে 5x, মানে 5 স্কোয়ার ইন্টু এইচ টু, এটা সমান সমান 1:4 এরকম ভাবে পেলাম। এবার এটা 16 এইচ ওয়ান হবে, এইচ টু আছে মানে ভাগ করে দিলাম, আর এটা 25 এইচ টু হবে, এটা সমান সমান 1 বাই কত হবে, 4 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ ওয়ান বাই এইচ টু কত হবে, 25-এর সঙ্গে 1 গুণ হবে মানে 25ই থাকবে, 16-এর সাথে 4 গুণ হবে মানে 4 × 16 = 64 হবে। তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু এর মান কত হবে, 25:64। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরের যে কোশ্চেনটা আছে দেখো, 5 দাগের কোশ্চেনটা, সেটা করছি। 5 দাগের এটাই করলাম, এটা 5 দাগের। তারপরে যে 6 দাগের কোশ্চেনটা আছে সেটা দেখো, বলা আছে প্রথম শব্দটি স্বাভাবিক সংখ্যার গড়, মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কে কে আছে, 1 2 ডট 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 3 4 5 6 10 অব্দি আছে, এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কি হবে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কি হবে, মানে হচ্ছে প্রথম 10টি সংখ্যার গড় বের করব, তার মানে প্রথম 10টি সংখ্যাকে যোগ করব, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এরকম, 3 2 একবারই আসবে, আর এরকম 10 হবে। তাহলে এটা হচ্ছে n নাম্বার সংখ্যা। এবার n খানা সংখ্যার যোগফলের সমষ্টি কি হয়, n ইন্টু n প্লাস 1/2 হয়। এবার এখান থেকে আমরা বলতে পারি n এর মান 10, n প্লাস 1 মানে 10 প্লাস 1/2, তার মানে হচ্ছে এটা 10 11 মানে 110, 110/2, 110কে 2 দিয়ে ভাগ করলে 55। এবার এটার গড় করব, মানে 10 খানা সংখ্যার গড় করব, তাহলে 55কে কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে, তাহলে 5.5 হবে এটার গড়। মানে প্রথম 10টা সংখ্যার, হ্যাঁ প্রথম 10টা সংখ্যার গড় হবে 5.5। এবার এদের মধ্যমা কত হবে, দেখো মধ্যমা হবে 5। তার কারণ কি, কারণ সবার মাঝখানে 5 রয়েছে সংখ্যাটা, তাই মধ্যমা 5 হবে। এবার কি বলেছে আমাদেরকে, যে যেহেতু মধ্যমা এম আর গড় হচ্ছে এ, তাহলে গড় মধ্যমা যদি 5 হয় আর গড় যদি 5.5 হয়, তাহলে গড়ের মান বেশি হবে মধ্যমার থেকে। তার মানে কি অপশন নাম্বার কোনটা হবে, এ হবে এটার অ্যান্সার। তারপরের কোশ্চেনটা কি আছে দেখি, তারপরের কোশ্চেনটা আছে 2 দাগের 1-এর কোশ্চেনটা। তো x² + bx + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c এর মান কত হবে? অনন্যক মানে কি, একটা আলফা হবে আর একটা 1/α হবে, তাহলে আলফা ইন্টু 1/α করে দিলাম, তাহলে c বাই a পাবো আমরা এখান থেকে বীজদ্বয়ের গুণফলের সূত্র অনুযায়ী। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারবো c সমান সমান a, তাহলে c সমান সমান a হবে এটার অ্যান্সার, c সমান সমান a হবে এটার অ্যান্সার। তারপর দেখো 2-এর দাগের কোশ্চেনটা কি বলা আছে, 2-এর দাগের কোশ্চেনটা বলেছে একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর যন্ত্রটির মূল্য 2% হ্রাস পায়, তাহলে 2n বছর পরে যন্ত্রটির মূল্য কত হবে? তাহলে 2p টাকা বর্তমান মূল্য, তাহলে 1 মাইনাস যেহেতু হ্রাস পায় তাই 2r মাইনাস 100 টু দি পাওয়ার 2n, তাহলে 2n বছর পরে গিয়ে যন্ত্রটির মূল্য হবে এটা। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, মানে 3 দাগের কোশ্চেনটা কি আছে, 3 দাগের কোশ্চেনটা আছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলির ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে। তার মানে এটা অপশন নাম্বার, সরি অ্যান্সার কোনটা হবে, এটা হচ্ছে অনুরূপ বাহুগুলি, অনুরূপ, হ্যাঁ আসছি, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে, সরি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে তবে ত্রিভুজদ্বয় কি হবে, সদৃশ হবে। তারপরে কি বলেছে, tan 45 কত হয়, 1, tan 45 1, tan 60√3, tan 75, tan 75 এর মান আমরা জানি না, তো এটার মান আমাদের বের করে নিতে হবে। tan 75কে আমরা কি বলতে পারি,
tan 75 কে বলতে পারি আমরা, যে কোশ্চেনটা মনে হয় কোনো একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা সম্ভবত tan 15 ডিগ্রি হবে সম্ভবত, আর এটা tan 45 থাকবে, এটা tan 60 থাকবে, এটা tan 75 হবে। এবার tan 75 কে আমরা লিখতে পারি cot 15 ডিগ্রি, মানে 90 মাইনাস 75 করলে, 90 মাইনাস 15 করলে 75 হবে, তাহলে tan 90 মাইনাস 15 মানে হচ্ছে cot 15। cot 15 আর tan 15 কেটে যাবে, আর এটার মান 1 আর এটার মান √3, এটার সম্পূর্ণ মান কত হবে? √3। সম্ভবত এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 15 ডিগ্রি হবে। আচ্ছা, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। একটা পেন্সিল কেমন হয় দেখতে? এরকম ভাবে দেখতে হয়, এরকম ভাবে হয় দেখতে, মানে এটা শঙ্কু আকৃতির আর এটা হচ্ছে চোঙ আকৃতির, তাহলে একটা শঙ্কু আর একটা চোঙের সমন্বয় হয়। x1 x2 x3 ডট 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 এর গড় x বার হলে ax1 ax2 x3 আর axn এর গড় কত হবে? জাস্ট a অফ x বার হয়ে যাবে, a একটা গুণ হয়ে যাবে, মানে এইগুলোর গড় যদি x বার হয়, তাহলে a অফ x1 a অফ x2 a অফ x3 ডট 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 a অফ x1 xn এর গড় হবে a অফ x বার, বাস একটা a শুধু গুণ হয়ে যাবে, আর কিছুই না। তারপরের কোশ্চেনটা, সত্য মিথ্যা। রাম 500 টাকা 9 মাসের জন্য, রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে 500 টাকা 9 মাসের জন্য খাটে, তার মানে কি মোট 4500 টাকা খেটেছিল, তাহলে এর হচ্ছে মূলধন কত? 4500 টাকা, ধরলাম 45 মানে 1 মাস হিসেবে মূলধন। আর এটা হচ্ছে 6 মাসের জন্য খাটে, 600 টাকা 5 মাসের জন্য খাটে, তাহলে 5 6 3000 টাকা, তাহলে এর মূলধন 3000 আর এর মূলধন 4500, কাটাকাটি করলাম 30 15, এটা 3:2 হবে, তাহলে 3:2, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাতও কিন্তু 3:2 হওয়ার কথা ছিল, কিন্তু 5:6 আছে, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। তারপরে কোশ্চেনটা, 2 দাগের কোশ্চেনটা কি আছে? y ভ্যারিজাস 1/x আর y/x অশূন্য ধ্রুবক, এটা মানে y/x এটা অশূন্য ধ্রুবক, মানে কে হবে কিনা, মানে অন্য কিছু হবে নাকি কে হবে, সেটা আমাদেরকে সত্য না মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে y ভ্যারিজাস 1/x, তার মানে কি y সমান সমান k অফ 1/x, তার মানে কি এখান থেকে xy সমান সমান k, তার মানে কি এদের গুণফল অশূন্য ভেদ্যবক আসার কথা ছিল, ভাগফল নয়, তার মানে কি এটা মিথ্যা হবে, মানে ভাগফলটা অশূন্য ভেদ্যবক বলে দিয়েছি, তাহলে এটা হওয়া সম্ভব নয়, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, মিথ্যা। তারপরে কোশ্চেন, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:1√2 হবে। আচ্ছা, একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত, মানে একটা ত্রিভুজ এরকম আছে, ধরো এটা 1 এটা যদি 2 হয়, তাহলে তাদের কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত, ধরো এটা এটা সামথিং আছে, ধরো ডবল হবে কখন, ধরো এটা এটা কখন হবে, 45 45 যদি করি আর এটা 90, 45 45 আর এটা যদি 90 ধরি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এদের যে বাহুগুলির অনুপাত সেটাও 1:1√2 হবে। আচ্ছা, দেখি কি করে হয়। ধরলাম এটা 1, এটা 1, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এটা 1, মানে এটা 1 হলো, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে √2 হবে, তাহলে ঠিকই আছে, এটার অ্যান্সার কি হবে? সত্য হবে, 1:1:2 হবে এটার অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরে বলা আছে সূর্যের উন্নতিকোণ 30 থেকে বৃদ্ধি পেয়ে 60 হলে একটি প্রস্থের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, ঠিক বলেছে। ধরে নাও এরকম আছে, দাঁড়াও আমি অন্য কালি নিয়ে করি, ধরে নাও এরকম আছে, এরকম ভাবে আছে, এটা হচ্ছে ধরো 60 ডিগ্রি আর এটা ধরো 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি থাকাকালীন ছায়ার দৈর্ঘ্য বেশি ছিল, 60 ডিগ্রি থাকাকালীন ছায়ার দৈর্ঘ্য কমে গেল, তাহলে এটা ঠিক হবে, এটা অ্যান্সারটা ঠিক হবে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান ভি, এবং ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমি কেমন হয়? বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার হয়, এ বর্গ একক, এটাকে এ দিয়েছে, হলে শঙ্কুটির উচ্চতা 3v/a একক হবে, সেটা হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, শঙ্কুর উচ্চতা জানি না, আমরা দেখতে হবে কি হবে। পাই আর স্কয়ারের জায়গায় আমরা এ বসাতে পারি, তাহলে 1/3, এই যে এইখানটা এ বসিয়ে দেবো, 1/3 এ আর হচ্ছে এইচ সমান সমান ভি, তার মানে এইচ সমান সমান আমরা 3v/a বলতে পারি, কারণ শঙ্কুর উচ্চতা 3v/a হওয়ার কথা, ঠিকই আছে, এটার অ্যান্সারও সত্য হবে।